কিভাবে আমি এই চুড়িগুলোকে এই সুন্দর ডিজাইনে রূপান্তর করেছি আজকে আপনাদের সাথে তাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তামান্না আমিন। চুড়িগুলোতে আমি আগে সুতা পেঁচিয়ে রেখেছিলাম যাতে পরবর্তীতে আমার করতে অসুবিধা না হয়। কেউ যদি চায় কিভাবে আমি এত নিখুঁতভাবে সুতা পেঁচিয়েছিলাম তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি টিউটোরিয়ালটা দেওয়ার চেষ্টা করব। যারা মনে করেন চুড়ি বানানো অনেক সহজ তাদের জন্য বলছি, চুড়ি বানানো আসলে অনেক কঠিন। এটা দীর্ঘ সময় মানুষ বসে থাকতে হয় চুড়ি বানানোর জন্য। আর যারা হাতে বানানো জিনিসের মূল্য বোঝে না তাদের জন্য আমার আর কিছু বলার নেই, কেননা যে বানায় সেই বোঝে জিনিসটাতে কতটুকু শ্রম, সময় আর মেধা শক্তি ব্যয় করতে হয়। একটা কাজ নিখুঁতভাবে করার জন্য অবশ্যই প্রথমে অনেকগুলো ব্যর্থ চেষ্টা থাকে। সেম আমারও ছিল। একটা চুড়ি সুন্দর করে বানানোর আগে আমার কিছু ব্যর্থ চেষ্টা ছিল, যা পরবর্তীতে আমি সংশোধন করেই এত নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। প্রতিটা চুড়ি বানানোর আগে আমি প্রথমে তার একটা স্যাম্পল বানিয়ে ফেলি, যার ফলে চুড়িটা বানাতে আমার কতটুকু সময় যেতে পারে, কতটুকু জিনিস ব্যবহার হতে পারে, জিনিসটার মেজারমেন্ট কেমন হবে আমি সেটা ধারণা করে ফেলি। পরবর্তীতে আমি সেই জিনিসটা অর্ডারের জন্য বানাই। যেমন সামনে দুটো চুড়ি দেখতে পাচ্ছেন, প্রথমে আমি দুটো চুড়ি বানিয়ে রেখেছিলাম অফ ক্যামেরায়, যাতে আমার পরবর্তীতে অসুবিধা না হয় অন ক্যামেরা ভিডিও বানানোর সময়। এখানে আমি মোটা বালাটাতে ওয়াটার ড্রপ কুন্দনগুলো দিয়ে একটা পাতা শেপ দেওয়ার চেষ্টা করেছি, যার ফিনিশিং আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। এবং আমি পরবর্তী আরেকটার সাথে কম্পেয়ার করে দেখছি, দুটোই বালা দেখতে সুন্দর লাগছে। এখন আমি মিষ্টি কালার যে মোটা বালাটা আছে ওই বালাটাতে গোল্ডেন কালার যে এই লেসগুলো এগুলো ব্যবহার করব। আর এই লেসগুলো ব্যবহার করার জন্য আমি অ্যাক্রিলিকের ফেব্রিকগুলোটা পুরোটা লেসের মধ্যে আগে লাগিয়ে নিয়েছি, যাতে পেঁচানোর পর আমার আলাদাভাবে কোনো গ্লো ইউজ করতে না হয়। এক্ষেত্রে দুটো সুবিধা হয়, এক বারবার দিলে অতিরিক্ত গ্লো ব্যবহার করার চান্স খুব কম থাকে, আর দ্বিতীয়ত হলো কাজের ফিনিশিংটা অনেক সুন্দর আসে। এখানে মিষ্টি কালার এই বালাটা আমার বানানোর সময়ও কিছু ভুল হয়েছিল। শুরুতে রাখা যে চুড়িটা দেখছেন ওই চুড়িটা আমার বানানো তেমন একটা সুন্দর হয়নি, যার কারণে এই চুড়িটা এখন বর্তমানে যে চুড়িটা বানাচ্ছি এই চুড়িটা বানানোর পর যখন আমি দেখলাম আগের চুড়িটার ফিনিশিং তেমন একটা ভালো না, তাই আমি পরবর্তীতে অফ ক্যামেরায় আরেকটা চুড়ি বানিয়েছি সেম ডিজাইনের, সেম প্যাটার্ন। এরপর আমি মোটা বালাটাতে সবচেয়ে ছোট যে কুন্দনের সাইজটা আছে ওই সাইজটা দিয়ে পুরোটা বালা কভার করেছি। আর এই বালাটা থাকবে সবার মিডলের। আর এই ছোট কুন্দনগুলো দিয়ে কাজ করতে গেলে খুব বেশি প্যারা লাগে, কেননা খুব ছোট যা হাতে আসে না। তো আমার পুরো সবগুলো চুড়ি কমপ্লিট করা শেষ হয়ে গেলে এই হলো আমার ফাইনাল রেজাল্ট। চুড়িগুলো দেখতে কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে চুড়িটা অর্ডার দিতে পারেন রাঙ্গা পেজ থেকে। পেজটা আমি ক্যাপশনে দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।